শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহা দুর্যোগকালে সবাই নিরাপদে এবং সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলবে এবং সেই সাথে সময় নষ্ট না করে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা চলচ্চিত্র অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা খেয়াল করে বোর্ডে আমরা একটা সৃজনশীল লিখে রেখেছি। খেয়াল করো সৃজনশীলটি। এখানে লেখা আছে 60 ওহম রোধের দুটি রোধক শ্রেণীতে যুক্ত করে 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলো। পরবর্তীতে রোধক দুটি সমান্তরালে যুক্ত করে একই উৎসের সাথে যুক্ত করা হলো। খেয়াল করে দেখো, আমরা যদি এই সৃজনশীলটিকে চিত্র আকারে সাজাই তাহলে এরূপ একটি চিত্র পাওয়া যাবে। এখানে 60 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত আছে এবং সেটি 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত। এখন আমাদের গ নং প্রশ্নে যেটি বলছে, খেয়াল করে দেখো, শ্রেণীযুক্ত অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করে দেখো, শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে মূলত বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করলেই এটির অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা গ নং কোশ্চেনের সমাধান করব। দেখো, দেওয়া আছে প্রথম রোধ R1 equal to 60 ওহম, দ্বিতীয় রোধ R2 equal to 60 ওহম, বিভব V equal to 120 ভোল্ট। তাহলে দুটি রোধ শ্রেণীতে আছে। প্রথমে আমরা শ্রেণীতে তুল্য রোধ নির্ণয় করব। শ্রেণীতে তুল্য রোধ RS equal to দেখা দিতে হবে তো, RS equal to R1 যোগ R2। R1 এর মান দেওয়া আছে 60 ওহম প্লাস R2 এর মান 60 ওহম। সুতরাং তুল্য রোধ RS এর মান আমরা পেলাম 120 ওহম। এখন আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। বর্তনীর মোট তড়িৎ প্রবাহ
বর্তনীর মোট তড়িৎ প্রবাহ I equal to V by R. V by R. S. V এর মান 120 ভোল্ট আর আমাদের তুল্য রোধ 120 ওহম। সুতরাং I equal to 1 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করে দেখো, আমাদের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার। যেহেতু বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। আর 60 ওহম রোধ যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, অতএব 60 ওহমের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমাদের যে প্রশ্ন করেছে 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো, মূলত 60 ওহম রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট প্রবাহ 1 অ্যাম্পিয়ারই প্রবাহিত হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ষাট ওহম রোধ শ্রেণীতে যুক্ত আছে, সুতরাং 60 ওহম রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমরা 4 নং প্রশ্নটির উত্তর করার আগে একটু বোর্ডটি পরিষ্কার করে নিব। খেয়াল করে দেখো 4 নং কোশ্চেনে কি বলছে, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা একবার দুটি রোধ শ্রেণীতে যুক্ত করছি, পরবর্তীতে আবার সেই দুটি রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে নাকি সমান্তরালের ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে, সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। ওকে, আমরা 4 নং কোশ্চেনের সমাধানে আসি। শ্রেণীতে রোধ দুটি যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ S equal to I square RS T। কারণ আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের ফর্মুলা জানি, H equal to I square RT। সুতরাং সেই ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম শ্রেণীতে উৎপন্ন তাপ HS equal to I square RS T। I এর মান আমরা গ থেকে নির্ণয় করছি 1 অ্যাম্পিয়ার, RS এর মান আমরা গতে পেয়েছি 120 T। এটি ক্যালকুলেশন করলে S এর মান বের হয় 120 T। সমীকরণ নাম্বার 1। এখন আমরা সমান্তরালে
যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ নির্ণয় করব। তাহলে রোধ দুটি সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ Hp equal to V square by RPT। প্রশ্ন হলো এই ক্ষেত্রে আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের সূত্র এটি না লিখে এটি লিখলাম কেন? কারণ আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের তিনটি ফর্মুলা জানি। একটি হলো H equal to I square RT, একটি H equal to V square by RT, আর একটি H equal to VIT। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখছি H equal to I square RT, কিন্তু এখানে যদি আমরা H equal to I square RT সূত্রটা লিখি তাহলে আমাদের আবার সমান্তরালে যুক্ত অবস্থায় মোট কারেন্ট I বের করে নিতে হবে। তো আমরা I বের করতে চাচ্ছি না সমান্তরাল অবস্থায়, তাই ঝামেলা এড়ানোর জন্য আমরা এই সূত্রটা লিখেছি। ওকে, দেখো এখন এই সূত্রে আমরা V এর মান জানি 120 ভোল্ট, আর আমাদের সমান্তরালে যুক্ত অবস্থায় তুল্য রোধ লাগবে। তাহলে আমরা সমান্তরালে যুক্ত অবস্থায় তুল্য রোধ RP এর মান নির্ণয় করব। সমান্তরালে তুল্য রোধ আর 1/RP equal to 1/R1 যোগ 1/R2 বা 1/RP equal to 1/R1 এর মান 60 ওহম প্লাস 1/R2 এর মান 60 ওহম। এটি ক্যালকুলেশন করলে RP এর মান বের হয় 30 ওহম। এখন দেখো এই RP এর মান আমরা এখানে বসিয়ে দিব, RP এর মানটা এখানে বসিয়ে দিব। সুতরাং তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে Hp equal to উপরে V স্কয়ার, V এর মান হচ্ছে 120 স্কয়ার, নিচে RP, RP এর মান আমরা বের করছি 30 ওহম, 30 ইনটু T। এটি ক্যালকুলেশন করলে মান বের হয় Hp equal to 480T, 480T। সমীকরণ নাম্বার 2। এখন আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব। একটু আমরা বোর্ডটা এখান থেকে পরিষ্কার করলাম। এক ভাগ 2 হতে পাই, দেখো 1 নং সমীকরণে এটি আর 2 নং সমীকরণ এটি, তাহলে 1 ভাগ 2 হতে পাই HS বাই HP equal to 120T বাই 480T। এখন দেখো এই T আর এই T কাটা যাবে, আর এই 120 আর 480 কাটাকাটি করলে হয় 1/4। তাহলে সমীকরণটি দাঁড়াবে HS বাই HP equal to 1/4। আর গুণ করলে হবে HP এর সাথে 1 গুণন HS এর সাথে 4 গুণন, সুতরাং HP is equal to 4HS।
এখান থেকে দেখা যাচ্ছে যে এইচপিটা এইচএস এর 4 গুণ, সুতরাং এইচপি ইজ গ্রেটার দেন এইচএস, অর্থাৎ সমান্তরালে উৎপন্ন তাপ শ্রেণীতে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপের চেয়ে বেশি হবে। সুতরাং সমান্তরালে যুক্ত অবস্থায় বর্তনীতে উৎপন্ন তাপ বেশি হবে।